হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে কিন্তু আমি থার্ড পার্টি রিডিং নিয়ে চলে এসেছি। যাদের রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে, তাদের পার্টনার তাকে নিয়ে আজকের দিনে কি ভাবছে, থার্ড পার্টির সাথে কি চলছে, চলো সবটা দেখে নেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো রিডিংটা। হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, আচ্ছা, আরেকটা যেটা কথা বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, যাতে তোমার এনার্জিটা আমার কার্ড পিক করতে পারে অ্যান্ড তুমি অ্যাকুরেট রিডিং পেতে পারো। সো তোমাকে সাবস্ক্রাইব করে জুড়ে যেতে হবে আমার চ্যানেলের সাথে, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভিডিওটায় লাইক করে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তারপর রিডিংটা দেখা শুরু করবে। দেখবে তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, এমনও হতে পারে যে তোমার সাথে 50% রেজোনেট করলো, 25% রেজোনেট করলো, বা একদমই রেজোনেট করলোই না, বা 100%ই রেজোনেট করলো। তো যখনই একদমই রেজোনেট করছে না তোমার সিচুয়েশনের সাথে বলে মনে হচ্ছে, তখন তুমি ভিডিওটা স্কিপ করে দেবে। অ্যান্ড যদি তুমি দেখতে পাচ্ছ আমার সাথে রেজোনেট করছে বাট 50%, তো অতটাই নেবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। আর যাদের 100%ই রেজোনেট করছে, তারা অবশ্যই ইউনিভার্সকে ক্লেম করবে যে রিডিংটা তোমার জন্যই ছিল। ঠিক আছে, কারণ যে যত জুড়ে থাকবে আমার সাথে, আমার চ্যানেলের সাথে, তত তাড়াতাড়ি কিন্তু সে কার্ডের ভাইব্রেশন, কার্ড তার এনার্জি পিক করতে পারবে। ঠিক আছে, তো এটাই আমার বলার ছিল। তো এই মুহূর্তে তুমি প্রথমে তো মানে তোমার পার্টনারের ধ্যান করতে পারো, তার ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো, তার নাম 3বার নিতে পারো। ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি কিন্তু প্রসেসটা করে নিতে পারো। দেন তুমি ভিডিওটা ওপেন করে ইউনিভার্সকে গাইডটিউড দিতে দিতে পার্টনারের কথা ভাবতে ভাবতে রিডিংটা দেখতে পারো। দেখবে তুমি ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করে যদি তুমি রিডিং দেখো, অবশ্যই দেখবে তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স তুমি পেয়ে যাচ্ছ। কারণ ইউনিভার্স অবশ্যই তোমাকে এই ভিডিওতে পাঠিয়েছে, মানে এই ভিডিওর মধ্যে কিছু না কিছু তোমার জন্য অবশ্যই রেখেছেন, তাই পাঠিয়েছে। তো পজিটিভ হয়ে বিশ্বাস সহকারে রিডিংটা দেখার চেষ্টা করবে। তো ফার্স্টে তোমার পার্টনারের চলো এনার্জি বার করে নিই। যেমন আমি ফার্স্টে এনার্জিটা চেক করার খুব চেষ্টা করি, যাতে সে কী এনার্জির মধ্যে রয়েছে সেটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, সো ফার্স্টেই তোমার পার্সনের এনার্জি আজকে কি রয়েছে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, ট্রান্সফরমেশন। নেক্সট একটা একটা করে কার্ড দাও ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড। একটা একটা করে কার্ড দাও। ওকে, বিগ থ্রোটের কার্ডটা এসছে। নেক্সট উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, কমপ্লিশন অ্যান্ড বোটাম এসছে দ্য বার্ডেন। তো এখানে আমি যেটা এনার্জেটিক্যালি ফিল করছি, আমি থার্ড পার্টি রিডিং করছি এবং অবশ্যই অবশ্যই থার্ড পার্টি এনার্জি তো এসছেই। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির কাছে ফেসে রয়েছে। ওকে, বার্ডেনের কার্ড, থার্ড পার্টি তাকে বেঁধে রেখেছে। সেটা থার্ড পার্টি পরিবার হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আদার্স কোনো পার্সনের সাথে যদি তোমার পার্টনার রিলেশনশিপে চলে গেছিলো বা বিয়ে করে নিয়েছিল, তো যার সাথেই যেরকম সিচুয়েশনেই থাকুক না কেন, মোট কথা থার্ড পার্টি তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যে পাঁচিল তুলেছিল থার্ড পার্টি, তো তার কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে মানে বাইন্ডিং করে রেখেছে, বেঁধে রেখেছে। ঠিক আছে, অ্যান্ড তোমার পার্টনার কিন্তু এখানে বার্ডেন ফিল করছে, মানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে আর থাকতে পারছে না এই মানে বাঁধনের মধ্যে। ঠিক আছে, মানে তার উপরে যেন একটা প্রেশার দিয়ে তাকে চেপে ধরে রাখা হচ্ছে, তাকে যেন জোর জবরদস্তি চেপে ধরে রাখা হচ্ছে, তার থাকতে ইচ্ছা করছে না, তার যেন কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। এত রেস্ট্রিকশান, এত মানে মানে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, আমি যেখানে যেতে বলবো তুমি সেখানেই যাবে, আমি যখন যেতে বলবো তখনই যাবে, নয়তো যাবে না। মানে কোনো মানুষকে যখন বেঁধে রাখা, ঠিক আছে, ডমিনেট করা। তো তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি যে একটা বাঁধনের মধ্যে বেঁধে রয়েছে, এবং সেই বাঁধনটা খুব হালকা সুতো দিয়ে একদমই বাঁধা নয়, স্ট্রং বাঁধন। ঠিক আছে,
তো সে কিন্তু দেখতে পাচ্ছে আজকের দিনে, অনুভব করতে পারছে যে আমি কিন্তু এই মানুষটার সাথে বা এই সিচুয়েশনের সাথে বেঁধে গেছি, ফেঁসে গেছি, আমি কিন্তু এখানে মানে আটকে আছি, স্টাক হয়ে আছি। তো আমাকে কিন্তু এখান থেকে বেরোতে হবে, ব্রেক থ্রোট, বেরোতে হবে। এই যে তার চিন্তা ভাবনাটা যে আমি যেখানে বেঁধে রয়েছি সেখান থেকে আমাকে বেরোতে হবে, এই চিন্তা ভাবনাটাকেই বলে কিন্তু ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে মানুষের যখন বিবেক নাড়া দেয়, মানুষ যখন অনুভব করতে পারে, ঠিক আছে, তখন কিন্তু তার ট্রান্সফরমেশন হয়, যখন তার সোল অ্যাওয়েকনিং হয়, ঠিক আছে, যখন সে বড় একটা আঘাত খাওয়ার পরে রিয়েলিটিকে দেখতে পায়, বুঝতে পারে। ওকে, তো তোমার পার্টনার কিন্তু আর থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না, সে কিন্তু থার্ড পার্টির সাথে সকল কর্মা বন্ধন ভেঙে চুড়ে দিয়ে সে কিন্তু এই বার্ডেন থেকে বেরিয়ে আসতে চাইছে। নিজের লাইফের কিন্তু একটা বিগিনিং সে করতে চাইছে, নিজের লাইফের যে উইশ রয়েছে সেটা ফুলফিল করতে চাইছে, নিজেকে হ্যাপিনেসের দিকে নিয়ে যেতে চাইছে। কারণ তার ওই যে থার্ড পার্টি, তার কাছে না তার ইনকমপ্লিট ফিল হচ্ছে, তো সে কমপ্লিট ফিল করছে না নিজেকে, ঠিক আছে, অসম্পূর্ণ ফিল করছে। তার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার জন্য নয়, এই মানুষটাও আমার জন্য নয়। যদি ওর নিজেকে মানে ওই সিলেক্ট করেছে ওই মানুষটাকে, যদি অন্য কোনো পার্সন হয় ওই সিলেক্ট করেছে এই মানুষটাকে, সে কিন্তু আজকের দিনে এইটা ফিল করছে যে এই মানুষটা আমার জন্য নয়। ওকে, এই মানুষটা আমার জন্য নয়, এই মানুষটার কাছে আমি এসে তো পড়েছি কিন্তু রিয়েলাইজ করতে পারছি যে মানুষটা আমার জন্য নয়। এবং এই রিয়েলাইজটাই কিন্তু ট্রান্সফরমেশন, যেটা আমি বারবার বলছি। তো ও কিন্তু ওই বাঁধন থেকে, এই বার্ডেন থেকে ও বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে, ওর লাইফের উইশ ফুলফিল করতে চাইছে, ওর লাইফে সব কিছু অ্যাচিভ করতে চাইছে, যেটা ওই বাঁধনে বেঁধে থাকলে ও কোনোদিনই করতে পারবে না বলে ও মনে করছে। ওকে, তো এটাই কিন্তু তোমার পার্সনের এনার্জি, বিগ ট্রান্সফরমেশন তোমার পার্সনের হতে চলেছে। মানে সে কিন্তু তার চিন্তা ভাবনা একটা হিউজ চেঞ্জ আসছে, ঠিক আছে। যদি সে থার্ড পার্টির কাছে এতদিন বেঁধে ছিল বা স্টাক হয়েছিল বা ওইখানে থেকে গেছিল দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছরও হতে পারে, তো সে কিন্তু সেখান থেকে এবার বেরিয়ে আসার প্ল্যানিং করছে। কারণ সে ওই বার্ডেনের মধ্যে থাকতে পারছে না, থার্ড পার্টি ওকে মানে কি বলতো ওই চেপে ধরে রাখার মতো। দেখবে একটা কোনো পাখিকে তুমি যদি চেপে ধরে রাখো, সে ছটফট করে তোমার থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সে কিন্তু তোমার থেকে উড়ে চলে যেতে চায়। কেন? কারণ সেই বাঁধন তার ভালো লাগে না। কিন্তু যার তোমার কাছে থাকার, দেখবে তুমি ছেড়ে দিলেও হাত পেতে থাকলে পাখিটা তোমার হাতে উড়ে এসে বসবে। তো তোমার পার্টনারও সেরকম, সে স্বাধীনতা চাইছে তার জীবনে, যে এত মানে মানে বেঁধে রাখি আমার পছন্দ হচ্ছে না, অত্যাধিক ডমিনেটিং, ঠিক আছে, তার কথায় চলতে হবে, তার কথায় উঠতে হবে, বসতে হবে। তো এরকম টাইপের তোমার পার্টনারের মানে মেজাজটাকে ঘেঁটে রেখে দিয়েছে। তো তোমার পার্সন তো সেখানে বাঁধন ফিল করছে, তার মনে হচ্ছে এবার আমার বেরোনোর সময় এসে গেছে, আর এখানে বেশি দিন বেঁধে থাকা যাবে না, তাহলে আমারও বিপদ, আর যেখানে বেঁধে রয়েছি সে আরও সুযোগ নেবে। ওকে, সো তারপরে চলো এই ডেক দিয়ে দেখে নেবো যে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সিচুয়েশনটা এই মুহূর্তে কীরকম কী চলছে। তো এনার্জি যেটা আমি ফিল করলাম ওইখানে ভালো তো নেই, ঠিক আছে, ওইখান থেকে বেরোতে চাইছে আমাদের ওষুধ ডেক যা বললো। চলো এবার এই ডেক থেকে, ট্যারোর ডেক থেকে কারেন্ট ফিলিংস দেখে নিচ্ছি থার্ড পার্টির জন্য। ওকে, 4 অফ কাপস অ্যান্ড হাই প্রিস্টেস। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার যারা ভিউয়ার্স বন্ধুরা দেখছে তার পার্সোনাল এনার্জি। টেম্পারেন্স, 7 অফ ওয়ান্ডস, কাট পড়ে গেল, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের থার্ড পার্টির সাথে ভেরি গুড ডেড কার্ড, ডেভিল, দারুণ ব্যাপার, জাজমেন্ট, গুড, হ্যারোফেন্ট, বোটাম এসে 3 অফ সোর্স। ধামাকা অফার চলছে তো থার্ড পার্টির সাথে, ধামাকা অফার। ওকে, তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন অ্যান্ড থার্ড পার্টির মধ্যে এনার্জি কি চলছে, দারুণ এনার্জি, মানে তোমার এক্ষুনি তুমি শুনলেই খুশ হয়ে যাবে,
ঠিক আছে, তোমার পার্টনার থার্ড পার্টির কাছে হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। এখানে থার্ড পার্টি ফ্যামিলি কিংবা তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, সেটা হতে পারে। আমি এখানে এনার্জিটা যেরকম পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি যে রয়েছে সে তোমার পার্টনারের মনটা ঠিক এইভাবে ভেঙেছে, ঠিক আছে। একদম টেনে এক মানে এমন এক মানে মনের মধ্যে দিয়েছে ঝিরে লাথি, ঠিক আছে। মনটা এবার ভেঙে চুরমার হয়ে গেছে। ওকে, এবং লাথিটা কিন্তু থার্ড পার্টি মারেনি, থার্ড পার্টিকে দিয়ে মারানো হয়েছে লাথিটা তোমার পার্টনারকে। কেন মারতে দিয়েছে থার্ড পার্টিকে বলো তো ইউনিভার্স? কারণ শাস্তির যোগ্য, এইটাই পাওয়ার যোগ্য তোমার পার্টনার। তোমার মতো একটা নিষ্পাপ মানুষকে ছেড়ে দিয়ে এত ভালোবাসা পাওয়ার মানে তুমি দিয়েছো, এত ভালোবাসা পাওয়ার পরেও তার থার্ড পার্টির প্রয়োজন হয়েছে। এবং যদি থার্ড পার্টি ফ্যামিলিও হয়, তোমাকে এত আশা দেখিয়ে, এত স্বপ্ন দেখিয়ে তোমার সাথে মিশে, ঠিক আছে, তোমাকে ইউজ করে এখন বাড়ির লোকের ভালো ছেলে বা মেয়ে হয়ে গেছে। তো যার কথায় তোমার পার্সন তোমাকে কষ্ট দিয়েছে, আজকে সেই মানুষটাই তার বুক মানে ছাড়াবাড়া করে দিয়েছে, একদম ফালা করে দিয়েছে, তার মন ভেঙে একদম চুরমার করে দিয়েছে। তো হাইলি ডিসঅ্যাপয়েন্ট, ঠিক আছে, গালে হাত দিয়ে বসে আছে, এবার আমি কি করব। এবং এইটা কিন্তু আমি বললাম ঈশ্বর করিয়েছে, জাজমেন্ট কার্ড, ঠিক আছে। ঈশ্বর থার্ড পার্টিকে দিয়ে করিয়েছে যে ওকে বোঝাও যে কোনো মানুষকে কোনো আমার হতে পারে, তুমি খুব স্পিরিচুয়াল পার্সনটাও হতে পারো, প্রচণ্ড সরল মনা, ইনটিউশন তোমার খুব হাই, ইনটিউটিভ পার্সন, ইমোশনাল পার্সন, ঠিক আছে, সব কিছুকে ইমোশন দিয়ে দেখো। এবং ও তোমার কাছে ডেভিল হয়ে এসেছিলো, মানে মন্দ হয়ে, শয়তান হয়ে এসেছিলো তোমার কাছে। ওপরে একরকম রূপ, ভেতরে তার আরেক রকম ছিল, পরে তুমি জানতে পেরেছো সেটা ওর সাথে মেশার পর, দেখার পর, ঠিক আছে, ডেভিল এনার্জি। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন যার কাছে গেছিল, যে থার্ড পার্টি, ওকে, যার জন্যে তোমাকে ছেড়ে দিয়েছিল, আমার এখানে বেসিক্যালি মনে হচ্ছে নয় হাজব্যান্ড ওয়াইফ, মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষের কাছে চলে গেছিলো, আইদার নর্মাল রিলেশনশিপের জন্য দেখছো, মানে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট না দিয়ে তোমার সাথে রিলেশনশিপে এসেছে, তোমার সাথে ঘুরেছে ফিরেছে মিশেছে, ঠিক আছে, তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, মানে ডাবল ফেস, তাকে তুমি একরকম রূপে অ্যাকসেপ্ট করেছো, পরে গিয়ে দেখেছো মানুষটা চেঞ্জ, ঠিক আছে, মানুষটা ফুল চেঞ্জ। ডেভিল এনার্জি তোমার মধ্যে দেখতে পেয়েছো, যে তোমার সাথে শুধু ফিজিক্যাল হওয়ার জন্য মিশতে এসেছিলো, বা তোমার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য মিশতে এসেছিলো, বা তোমার সাথে কি বলবো, ফ্ল্যাটিং করার জন্য তোমার কাছে এসেছিলো, তোমাকে ঠকাবে বলে, টাইম পাস করবে বলে, মিথ্যে কথা বলা, প্রতারণা করা, ঠিক আছে। এবং তোমার হাজব্যান্ড ওয়াইফ হলেও কিন্তু সেই ক্ষেত্রে আমি সেটাই পাচ্ছি। তো যেখানে গেছে সেই থার্ড পার্টি তার মন ভেঙে চুরমার করে দিয়েছে আজকের দিনের এনার্জি। তো সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা কিন্তু এন্ডের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, ঠিক আছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের। তোমার পার্টনারও যেরকম, থার্ড পার্টিও সেরকম। ডেভিল এনার্জি, ডেভিল আবার ডেথ, আবার হাই পিস্টেস, বাপরে। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমার পার্টনারকে বশীকরণ করেও রাখতে পারে, বা হতে পারে তোমার পার্টনারের সাথে এমন কিছু ছলচাতুরি করেছে, তোমার পার্সন কিন্তু এই মানে এত বড় শখ আর নিতে পারেনি, এত বড় শখ সে নিতে পারেনি। সে আজকের দিনে দেখতে পাচ্ছি নিজেকে আর চালাতে পারছে না ব্যালেন্স করে থার্ড পার্টির সাথে, যে আমি আর পাচ্ছি না, আমি হেরে গেছি, আমি হার মেনে নিচ্ছি, আমি আর পাচ্ছি না এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে। আমি যাকে চুজ করলাম সেই আজকে আমাকে এত বড় আঘাত দিল, ঠিক আছে। প্রচণ্ড কন্ট্রোলিং নেচারে তোমার পার্টনারের, মানে তোমার পার্টনার যার কাছে গেছিলো থার্ড পার্টি, আর তোমার পার্টনারকে উচিত শিক্ষা দিয়েছে থার্ড পার্টি। এবং উচিত শিক্ষাটা আমি বারবার বললাম যে ডিভাইনের মাধ্যম দিয়েছে, যে তোমার পার্টনারকে হিলিংয়ের মধ্যে ঢোকানোর জন্য, হিল করানোর জন্য তোমার পার্টনারকে ওই ট্রান্সফরমেশনে কার্ড এলো না একদমই। তো ট্রান্সফরমেশন মানুষের তখনই হয় যখন মানুষের এই হাল হয়, ঠিক আছে। কোনো জায়গা দিয়ে বিশাল আঘাত খাবে, কোনো মানুষের থেকে বিশাল আঘাত খাবে,
যেমন তোমার আজকে হয়েছে কোনো মানুষের থেকে বিশাল আঘাত খাওয়ার পর তোমার আজকে নিজেকে মনে হয় যে আমার সব শেষ হয়ে গেছে, আমি সর্বশান্ত, আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না, কারোর প্রতি ভালোবাসা করতেও ভয় লাগে নতুন করে শুরু করতে। ঠিক আছে, সেরকমই তোমার পার্টনারের অবস্থা। তো হতে পারে তোমার পার্টনার আর থার্ড পার্টি যদি দূরে দূরে থাকে তাহলে তাদের হতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে, ব্লক করে দিয়েছে তোমার পার্টনার থার্ড পার্টিকে, বা তোমার থার্ড পার্টি তোমার পার্টনারকে। ঠিক আছে, হয়তো তাকে ইউজ করে, তোমার পার্টনারকে ইউজ করে টাকা পয়সা নিয়ে নিয়ে বা তোমার পার্টনারকে যেভাবেই হোক ইউজ করে ডমিনেট করে তোমার পার্টনারকে ব্লক করে দিয়েছে। তোমার পার্টনার সেটা সহ্য করতে পারছে না। অনেকের ক্ষেত্রে আমি বললাম যে বিয়ে করেছিল, বিয়ে করে হয়তো ছেড়ে দিয়েছে। আইদার যদি এক বাড়িতেই থাকে, এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারকে ইগনোর করা হচ্ছে, থার্ড পার্টি ইগনোর করছে, যেটা তোমার পার্টনার সহ্য করতে পারছে না। সে কিন্তু আজকে মানে হতাশার মধ্যে রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড হতাশার মধ্যে রয়েছে, এবং দেখো 2 অফ সোর্স, প্রচণ্ড কনফিউজডও। ওকে, তো একদমই কিন্তু থার্ড পার্টির সাথে ভালো এনার্জি আমি পাচ্ছি না। প্রচণ্ড স্যাড, প্রচণ্ড পেইনের এনার্জি, এবং জাজমেন্ট কার্ড এসে গেছে। তো ও যেমন কর্ম করেছে ওকে সেটা ভুগতেই হবে। তুমি যদি বলো যে আমি ক্ষমা করে দেবো, তাতেও ওর ক্ষমা হবে না। এবার ডিভাইন ঈশ্বর ওর হাল ধরেছে, ঈশ্বর এবার ওর নলিটা টিপে ধরেছে। আয়, এবার তুই যেটা করেছিস সেটা দেখ, ভোগ করে দেখ কেমন লাগে। অন্যকে কাঁদালে নিজের যখন সেই পরিস্থিতিটা আসে কেমন লাগে। ওকে, সো এইটা কিন্তু তোমার পার্সন আর থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সন কোনো মতেই থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে চলতে পারছে না। প্রচণ্ড চেষ্টা হয়তো করেছে, বাট পাচ্ছে না। আজকের দিনে ফুল কনফিউজড। তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর বেশি দিন চলবে না, এই সম্পর্কটা এবার এন্ড হতে চলেছে। ঠিক আছে, কারণ এরকম মানুষের সাথে আমি আর থাকতে পারবো না, এটা তোমার পার্টনারের মনে হচ্ছে। ঠিক আছে, বা থার্ড পার্টিও হতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে, যে থার্ড পার্টি তোমার পার্সনের নেচারটা বুঝে গেছে, তোমাকে ইউজ করে গেছে, সেখানে ইউজ করতে গেছে, নেচারটা বুঝে গেছে, বুঝে ওকে এমন শাস্তি দিয়েছে। ঠিক আছে, তোমার পার্টনার এখন মানে পালানোর পথ খুঁজে পাচ্ছে না, এত খারাপ কন্ডিশন। এবার যখন মানুষ বিপাকে পড়ে, বিপদে পড়ে, তখন সে বাঁচার জন্য ঈশ্বরের দিকে তাকায়। দেখতে পাচ্ছি ঈশ্বরকে এবার প্রার্থনা করছি, ঈশ্বর আমাকে বাঁচাও, ঈশ্বর আমাকে বাঁচাও। ঠিক আছে, কিন্তু ঈশ্বরও তেমনি না, তুমি যেমন কর্মা করেছো তোমাকে সেটা ভুগতে হবে। তুমি অনেক করে এসছো, পেছন ফিরে দেখো কত মানুষকে কষ্ট দিয়ে এসেছো, কটা মানুষকে কাঁদিয়ে এসেছো, কটা মানুষকে ঠকিয়ে এসছো, পেছন ঘুরে দেখো, সেটার কর্ম তোমায় ভোগ করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কারোর সাজেশনও নিতে পারে, হয়তো অ্যাস্ট্রোলজার পাশে ছোটাছুটি করছে, কোনো তান্ত্রিকের পাশে ছোটাছুটি করছে, যদি তাকে কোনো রকমভাবে মানে টুকটাক বশীকরণ করেছিল, জানতে পেরে গেছে, বা কোনোভাবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্যে, ঠিক আছে, হতে পারে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করছে। ওকে, এখানে দেখে নেব তোমাকে নিয়ে তার ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে তার পার্টনারের কি চিন্তা ভাবনা রয়েছে আজকের দিনে। 6, ও বাবা, 6 অফ কয়েন্স, আবার 4 অফ ভ্যান্স, তোমার সাথে রিউনিয়ন চাইছে গো, করবে নাকি? কি এলো? 5 অফ সোর্স, পস্তাচ্ছে, হ্যাংম্যান, একদম পস্তাতে তো হবেই, অন্যকে কাঁদিয়েছো, অন্যকে কাঁদালে নিজেকে তো কাঁদতেই হবে। ঠিক আছে, এমপ্রেস, বাহ, তোমার ভালো এনার্জি এসছে দেখতে পাচ্ছি। তুমি প্রচণ্ড নিজের ওপর ওয়ার্ক করছো, প্রচণ্ড নিজের ওপর কাজ করছো। ঠিক আছে, নিজেকে পজিটিভভাবে চালাচ্ছ প্রচণ্ড। ওকে, দুটো কালি, নাইট অফ কয়েন্স, হ্যারোফেন্ট আবার রিপিট হলো, নাইট অফ সোর্স। আচ্ছা, তো তোমার এনার্জিতে যেটা তো পাচ্ছি, তো এই মুহূর্তে তুমি রিকভারি করে নিয়েছো, তুমি নিজেকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছো, যে অনেক ঠকিয়েছো আমাকে, অনেক ঠকেছি আর না। ঠিক আছে, হতে পারে তুমি রাতের পর রাত ঘুমাওনি, কেঁদেছো, ছটফট করেছো, তখন সে তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, তোমার সাথে চিটিং করেছিল। আজকে তুমি ইমপ্রেস হয়ে গেছো, আজকে তুমি সয়ে নিয়েছো, সব ঠিক আছে। ঠিক আছে, নিজের পাওয়ার থেকে তুমি সরোনি,
ঠিক আছে, নিজেকে মরতে দাওনি, নিজেকে শেষ হতে দাওনি, শেষ হওয়া থেকেও তুমি ফিরে এসেছো। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে প্রথমত মিস করছে। 6 অফ কাপসের এনার্জি, অতীতটাকে ঘুরে যখন দেখছে যে আমি এই মানুষটার সাথে কত মাইন্ড গেম খেলেছি, কত হার্ট করেছি, কত পলিটিক্সগিরি করেছি, আর মানুষটা আমায় কত ভালোবাসতো। ইস, এত ভালো একটা মানুষকে আমি হাতছাড়া করে দিলাম, হায় আফসোস। ঠিক আছে, এটাই হয়। তো আজকের দিনে হ্যাংম্যান, ঠিক আছে, ভেতরটা তার ঝাঁঝরা হয়ে যাচ্ছে যন্ত্রণায়, কিন্তু কাউকে দেখাতে পারছে না, মুখটা বন্ধ। খুব আসতে ইচ্ছা করছে তোমার কাছে, যে মানুষটার কাছে একটু যেতে চাই, একটু বলতে চাই কথা। ঠিক আছে, কিন্তু কি করে বলবে? এখানে দেখতে পাচ্ছি অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা তোমার থেকে অনেকটা দূরত্ব এসে গেছে, যেহেতু ও অলরেডি ম্যারিড বা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, হতে পারে। আইদার তোমাকে কমিটমেন্ট দেয়নি, তুমি চেয়েছো দাওনি, দেয়নি আর কি, সরি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে সম্পর্কটা এবার সে চাইছে ব্যালেন্স করতে। যদি অন্য কাউকে বিয়ে না করে থাকে, হতে পারে তোমাকে কমিটমেন্ট দেয়নি, চলে গেছিলো, তো তোমার সাথে কিন্তু সম্পর্কটা এবার ব্যালেন্স চাইছে, রিউনিয়ন চাইছে। কারণ দেখতে পাচ্ছে তুমি খুব স্ট্রং মাইন্ডের ছেলে কিংবা মেয়ে, নিজেকে ধরে রেখেছো, নিজেকে ভাঙতে দাওনি, মরতে দাওনি। ঠিক আছে, হতে পারে তুমি রাতের পর রাত ঘুমাওনি, কেঁদেছো, কষ্ট পেয়েছো, কিন্তু তুমি ওর কাছে ভিক্ষা চাওনি, আর সেটা খুব ভালো জিনিস। তোমার ভেতরে কি হচ্ছে সেটা দুনিয়াকে নাই বা দেখালে। ঠিক আছে, তো আজকের দিনে সেম এনার্জি তোমার পার্টনারে দেখতে পাচ্ছি। 9 অফ সোর্স, একটা রিগ্রেট, খারাপ লাগা, মনটা ভেঙে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে দেখাতে পারছি না। এবং আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম থার্ড পার্টি এনার্জিতেও হ্যারোফ্যান্ট কার্ড, যে কোনো কারোর থেকে হেল্প নিচ্ছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার সাথে সম্পর্কটা কী করে ঠিক করা যায়। হতে পারে কোনো স্পিরিচুয়াল গাইড, যেটা আমি বললাম, যে অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক বা কোনো ট্যারো রিডার, এরকম কোনো পার্সনের থেকে কিন্তু পরামর্শ নিচ্ছে যে এই সম্পর্কটা আমি কীভাবে ঠিক করতে পারি। ঠিক আছে, এবং হতে পারে তোমাদের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, ফাদার ইস্যু, মাদার ইস্যু থাকতে পারে। ঠিক আছে, বাবা মানছে না, মা মানছে না, দূরে চলে গেছিলো তাদের কথায়, তোমাকে ছেড়ে দিয়ে তাদের কথায় অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, আজকে তোমাকে মিস করছে, তোমাকে মানে পস্তাচ্ছে আর কি, যে মানুষটাকে ঠকিয়ে বা আমার কাছে বিয়ে করে নিলাম, আজকে আমি এখানেও সুখী নেই, বা আমার কথা বিয়ে করতে আমি সুখী হতে পারলাম না, তো তোমাকে এবার মিস করছে। বুঝতে পারছিস আমি মানুষটাকে ঠকিয়ে কষ্ট দিয়েছি। দেখো, এটা আমার এনার্জেটিক্যালি এলো, কার সাথে রেজোনেট করবে জানি না। ওকে, হতে পারে তোমাদের কাস্ট প্রবলেম থাকতে পারে, সেই জন্য বাড়ির লোক মানেনি, বা তুমি হয়তো ম্যারিড, তোমার পার্সন আনম্যারিড, সেই জন্য তার বাড়ির লোক মানেনি, কিংবা সে ম্যারিড পার্সন অলরেডি, ওই জন্য তার বাড়ির লোক তোমাকে আর কোনোভাবেই মানতে চাইছে না। ঠিক আছে, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারো, যাই হোক সিচুয়েশন হতেই পারে, অনেক কিছু আমার ফিল হচ্ছে। ফাদার মাদার ইস্যুও থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম, এখানে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে। তো তোমার পার্সন কিন্তু তোমার কাছে আসতে চাইছে, কারণ ও বুঝে গেছে যে তুমি হচ্ছে ওর পরিপূর্ণতা, তুমি হচ্ছে ওর উইশ, তোমার সাথে ওর ইমোশন জুড়ে রয়েছে, তোমার সাথে ওর ফিলিংস জুড়ে রয়েছে, তোমার সাথে ওর কমপ্লিট ফিল হয়, তোমার সাথে ও হ্যাপি থাকে। তো তোমার সাথে ওর ইউনিয়ন চায়, এবং তোমাকেও ম্যারিড কমিটমেন্ট এবার দিতে চায়। যদি এতদিন দেয়নি, রান করেছে, বেরিয়ে গেছে, পালিয়ে গেছে, তুমি যতবার চেয়েছো দেয়নি, এবার কিন্তু এটা নর্মাল যাদের রিলেশনশিপ ছিল তাদের জন্য বলছি, যে ম্যারিড কমিটমেন্ট পার্টনারের থেকে পেতে চলেছো। আর থার্ড পার্টির কাছে তোমার পার্টনার থাকতে চায় না, কেন? কারণ দেখো, কিং অফ কাপস, তোমার জন্য ইমোশন প্রচণ্ড কাজ করছে, তোমার পার্সনের প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার জন্য, আর তোমার ছেড়ে থাকতে পারছে না। সে এমন ভোগান ভুগেছে থার্ড পার্টির কাছে, মায়ের কথায় বা বাবার কথায় বা পরিবারের কথায় বা তার ওয়াইফ বা হাজব্যান্ডের কথায়, বা অন্য কোনো রিলেশনশিপে যদি জড়িয়ে গেছিলো, সেই মানুষের প্রলোভনে এসে সে যা শিক্ষা পেয়েছে, বাপ বাপ বলে এবার দৌড়াচ্ছে। ঠিক আছে, তুমি দূর থেকে হয়তো টের পাচ্ছ না, বাট এটাই রিয়েলিটি এবং এটাই সত্য। ঠিক আছে, যেনকে এসে বলবে সেনকে দিদিকে এসে বলে যাও, যার সাথে রেজোনেট করলো। ঠিক আছে, তো তোমার পার্সন কোনো মতেই ভালো নেই, ভালো থাকতে পারে না। ঠিক আছে, সো চলো দেখে নেবো যে সে তোমায় কি বলতে চায়, তার একটা কারেন্ট মেসেজ, কারেন্ট ফিলিংস দেখবো এবং মেসেজ দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, এতগুলো কার্ড দরকার নেই। কনফিউশন, আজকের দিনে তোমার পার্সন কিন্তু প্রচণ্ড কনফিউজড হয়ে রয়েছে, যে সে কী করবে,
সে কীভাবে তোমার কাছে আসবে, সে কি আদৌ তোমার কাছে আসতে পারবে, আর এলেও বা কীভাবে আসবে, সে যা ঘটিয়ে বসে আছে সে কীভাবে আর তোমার কাছে আসবে, মুখ নেই তো আসার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিন্তু তুমি ক্রাশ হতে পারো, মানে আজকাল তোমার প্রতি ফিলিংস প্রচণ্ড কাজ করছে। ওকে, অ্যান্ড এই যে তোমাদের যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা কোনোভাবেই কিন্তু সে মেনে নিতে পারছে না যে আমাদের সম্পর্কটা এইভাবে এন্ড হয়ে গেল। মানে ওর নিজের দোষেই অবশ্য এন্ডটা হয়েছে, ওই করেছে, যেহেতু আজকের দিনে ও রিয়েলাইজ করতে পারছে, ওর ট্রান্সফরমেশন হয়েছে, মানে ও সোল লেভেল থেকে ও একটা চেঞ্জ ফিল করতে পারছে, মানুষ চিনতে পারছে, পরিস্থিতি এমন ইউনিভার্স করে দিয়েছে, ও আজকে সত্য মিথ্যের মুখোমুখি হতে পারছে। ঠিক আছে, তো রিয়েলিটি বুঝতে পারছে। তো এই সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে ও আশা করতে পারছে না। ও তোমার প্রচণ্ড মানে ফিলিং দিয়ে ভাবছে আজকাল। ফাইনাল ডেস্টিনেশন, ও তোমাকে কিন্তু ওর লাইফের ফাইনাল ডেস্টিনেশন বানাতে চাইছে। ঠিক আছে, ডিপ হার্টের কার্ড এসছে, প্রচণ্ড কিন্তু তার মন ভেঙে রয়েছে দেখতে পাচ্ছি। এই যে তার মনটা ভেঙেছে না অন্য কোনো জায়গায়, এবং হিলিং, সেলফ হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সন। ওই যে ট্রান্সফরমেশনের কার্ডটা প্রথমে ওইটাই বলছে। এবং হ্যাঁ, এতক্ষণ আমি রিডিং করতে করতে যেটা বলিনি, এনার্জেটিক্যালি আমি যেটা ফিল করছিলাম, তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে, স্ট্রং টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছে। তো পার্টনার যেটা ডিএম এনার্জি বলা হয়, যদি থার্ড পার্টি সিচুয়েশনে ছিল এতদিন, এবার সেখান থেকে বেরোতে চলেছে। ঠিক আছে, যেটা আমি এনার্জেটিক্যালি ফিল করছিলাম, কি বলবো ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, মেসেজ ডেক থেকে ফার্স্ট কার্ড উড়ে চলে এলো, নিয়ে নিলাম মেল্ট। আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন, আমি আমাদের কানেকশানটা আবার ঠিক করে নিতে চাই, আমি থার্ড পার্টির কাছে থাকতে চাই না, তোমার পার্সন একদম সরাসরি বলছে। নেক্সট কার্ড এসে সোল কন্ট্রাক্ট, দেখো আমি বললাম না তোমাদের সোল কানেকশন রয়েছে। তো তোমার পার্সন কিন্তু ফিল করে যে তোমাদের দুজনের মধ্যে সোল কানেকশন রয়েছে। ও বলছে যে তোমার সাথে আমার একটা সোল কন্ট্রাক্ট রয়েছে, অ্যান্ড তোমার সাথে আমি রিলেশনশিপে এসে যা ফিল করেছি সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। একটা আলাদাই প্যাশন, আলাদাই একটা এনার্জি আমি তোমার সাথে ফিল করেছি। নিউ চ্যাপ্টার, আমি তোমার সাথে আবার শুরু করতে চাই রিলেশনশিপটা। কেমিস্ট্রি, বললাম না, একটা প্যাশন ফিল করেছে তোমার প্রতি, একটা সোল কানেকশন ফিল করেছে তোমার প্রতি। তো ও কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তুমি ছাড়া আমার জীবনটা আনস্যাটিসফাইড। ও কিন্তু হয়তো স্যাটিসফাইড হতেই গেছিলো থার্ড পার্টির কাছে, সেটা বাড়ির লোকের কথাই হোক বা নিজের ইচ্ছাই হোক। ঠিক আছে, কিন্তু সেখানে ও স্যাটিসফাইড নয়, ওর স্যাটিসফ্যাকশনটা হচ্ছে তুমি। দেখো এবার কিন্তু বলছে রেসপন্সিবিলিটি, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই, আমি তোমার দায়িত্ব নিতে চাই। আমি যদি এতদিন দায়িত্ব নিই আমি নিতে চাই, অনেকের বাচ্চাও থাকতে পারে। ঠিক আছে, তো তোমার দায়িত্ব বা তোমার পার্সন নিতে চাইছে। চলো অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নিয়ে রিডিংটা শেষ করে দেবো। তো স্ট্রং একটা কানেকশন, সোল কানেকশন আমার ফিল হচ্ছে তোমাদের। হতে পারে তোমার বেবি রয়েছে, তোমার পার্সন আনম্যারিড ছিল, বাড়ির লোক মানবে না, ভয় চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে। ঠিক আছে, এবার সোল কানেকশন ফিল করছে, ক্রেভিং হচ্ছে, দেয়ার সামথিং বেটার, কিছু সামথিং বেটার হতে চলেছে। রোম্যান্স, তোমাদের রিলেশনশিপে রোম্যান্স আসতে চলেছে। কমিউনিকেট ক্লিয়ারলি, পার্টনার এলে ক্লিয়ারলি কমিউনিকেট করো। ইফ ইউ বিলিভ, ইউনিভার্স কিন্তু এবার একটা তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে তুমি কি বিশ্বাস করো যে সত্যি সব কিছু ঠিক হতে চলেছে, কিছু বেটার হতে চলেছে? তুমি কি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো এই মানুষটার সাথেই তোমার আবার সব কিছু ঠিক হতে চলেছে? তুমি কি বিশ্বাস করো? তুমি কি এটা বিশ্বাস করো যে এই মানুষটার সাথেই তোমার ফিউচার রয়েছে? যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই দেয়ার সামথিং বেটার, কিছু বেটার হতে চলেছে। যদি পার্টনার ফিরে আসে, কমিউনিকেট করো, কথাবার্তা ক্লিয়ারলি বলো। ঠিক আছে, দেখবে একটা সুরাহা বেরোবে। ওকে, সো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি আজকে, তুমিও তোমার উত্তর জেনে গেলে। সো আজকের জন্য রিডিংটা এখানেই স্টপ করবো। কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লাগে শেয়ার করতে একদম ভুলো না, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং ঝপ করে পেয়ে যাও। ঠিক আছে, সো আজকের জন্য এখানেই স্টপ করবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।